হরে কৃষ্ণ। আগামী বৃহস্পতিবার 7 শ্রাবণ 1432 বঙ্গাব্দ 24 জুলাই 2025 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। শ্রাবণ মাসের একটি পবিত্রতম দিন, যে দিনের অপেক্ষা সাধু মুনিগণ পর্যন্ত সবাই করে থাকেন। তো এটি কোনো সাধারণ অমাবস্যা নয়। দেখুন, শ্রাবণ মাসের অমাবস্যার দিন, এই অমাবস্যার রাত্রিতে চতুর্দিকে অন্ধকার থাকে, কিন্তু বিশেষ জোর দিয়ে বলা হয়েছে শ্রাবণ মাস খুবই পুণ্যময় মাস। শ্রাবণ মাস খুবই পুণ্যময় মাস বলা হয়েছে। শাস্ত্র মতে এটি দেবাদিদেব প্রভু মহাদেবের মাস। তো এই মাসের যে অমাবস্যা কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। গুরুজনরা অশুভ বলে মানে, কিন্তু অত্যন্ত শুভ একটি দিন। এই অমাবস্যার দিন সন্ধ্যাকালে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারলে এবং বাড়ির এই স্থানে রেখে দিতে পারলেই বাড়ির সকল অশুভ শক্তি দূরীভূত হয়। আমরা তো জানি যে অমাবস্যার দিন এই অশুভ শক্তি বৃদ্ধি পায়। তাই বলা হয়েছে এই অমাবস্যার সন্ধ্যাকালে একাকী কখনো নির্জন স্থানে যাওয়া উচিত নয়। এতে সেই ব্যক্তির উপরে অশুভ শক্তির প্রকোপ বাড়তে পারে। তাই এই সন্ধ্যাকালে অবশ্যই যে কার্যটি করা অত্যন্ত জরুরি বা করা উচিত অমাবস্যার দিনে, এবং অমাবস্যার দিনে যে কার্যগুলো করা উচিত নয়, আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। পাশাপাশি অমাবস্যা কিন্তু একটি পবিত্রময় তিথি বলা হয়েছে। শুনলে হয়তো বা অবাক হবেন, মুনি ঋষিরা যারা তন্ত্র শাস্ত্রে যারা প্রয়োগ করে, সেই তান্ত্রিকরা এই অমাবস্যা তিথির অপেক্ষা করে থাকেন। এই দিনে তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হয়ে থাকে বেশিরভাগই। তবে ভগবানের উপাসনার জন্য বা পূজা অর্চনার জন্য এই দিনটি কিন্তু একটা অত্যন্ত পবিত্র দিন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা ইউটিউব চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর বিশেষ ব্রত কথা এবং 12 মাসে 13 পার্বণের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকে এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি, প্রভু শিবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেন এই অমাবস্যাকে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে? দেখুন, বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই শ্রাবণ মাসের অমাবস্যা। এই অমাবস্যাকে আবার হরিয়ালি অমাবস্যাও বলা হয়ে থাকে। কেন? বৈশাখের প্রখর তাপ, জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদের তাপ, গ্রীষ্মকাল, পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, গাছপালা সব শুকিয়ে যায়। তো এরপরে আসে বর্ষাকাল। সেই বর্ষাকালে অম্বুবাচীর পর থেকে শুরু হয় বৃষ্টিপাত। মূলত বর্ষাকালে দুটি মাস, আষাঢ় ও শ্রাবণ মাস। কিন্তু আষাঢ় মাসের থেকে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস, ভগবান শিবের মাস, এবং এই মাসে বেশি বেশি বারি বর্ষণ হয়, বৃষ্টিপাত হয়ে থাকে। তাই বর্ষাকালের মধ্যে শ্রাবণ মাসটার গুরুত্বটাই কিন্তু অনেকটাই বেশি। এই জন্য শ্রাবণ মাসে চতুর্দিক প্রকৃতি সুসজ্জিত হয়ে ওঠে। দেখুন, শ্রাবণ মাসের অমাবস্যা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কেননা শ্রাবণ মাস সাধারণ কোনো মাস নয়, দেবাদিদেব মহাদেবের মাস। দেখুন, সমস্ত দেবতাদের মৃত্যু হয় কিন্তু মহাদেবের মৃত্যু হয় না। তাই তো মহাদেবকে মৃত্যুঞ্জয় বলা হয়ে থাকে। তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন, মৃত্যুকে আবদ্ধ করে রেখেছেন। যার কখনো মৃত্যু হয় না, যিনি না জীব না ভগবান, যার মধ্যবর্তী স্থান, তার নাম হচ্ছে শিবঙ্কর দেবাদিদেব মহাদেব, যিনি বিষ পান করেছিলেন। ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে শিবের পূজা করার বিশেষ তাৎপর্য রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রাবণ মাসের সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উৎপন্ন হয়েছিল, যা বিশ্বকে ধ্বংস করতে পারত। তখন ভগবান শিব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। বিষের প্রভাবে তার শরীর নীল হয়ে গিয়েছিল, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়। এই বিষের প্রভাব শান্ত করার জন্য দেবতা ও ঋষিরা তাকে গঙ্গা জল অর্পণ করেছিলেন। সেই থেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ, দই, মধু এবং গঙ্গা জল নিবেদন করে শিবের পূজা করার রীতি প্রচলিত হয়। দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য শ্রাবণ মাসে কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বর দিয়েছিলেন।
তাই এই মাসে শিবের পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসে অনেক ভক্ত সোমবার উপবাস রাখেন। এই উপবাস কেবল ভগবান শিবকে সন্তুষ্ট করার উপায় নয়, বরং আত্মশুদ্ধি এবং আত্মসংযমের প্রতীকও। শ্রাবণ মাসের অমাবস্যা তিথিকেও অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে শাস্ত্রে বলা হয়েছে। এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর পূজা করা হয়। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিনে বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ, কারণ এটি পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ। তো এই দিনে একটি বৃক্ষরোপণ করা শুভ, যার মধ্যে আমলকি বৃক্ষ, বিল্ব বৃক্ষ, নিম গাছ, অপরাজিতা ফুল গাছ এবং তুলসী বৃক্ষ রোপণের সব থেকে শুভ। সংসারে সকল দারিদ্রতা দূরীভূত হয় আমলকি বৃক্ষ এবং বিল্ব বৃক্ষ, নিম গাছ, অপরাজিতা ফুলের গাছ এবং তুলসী গাছ রোপণ করলে। তাই আপনার শ্রাবণ মাসের অমাবস্যার দিন অবশ্যই অন্ততপক্ষে এক বৃক্ষ রোপণ করুন। সকালে গঙ্গা স্নান করা বা স্নানের সময় 3 বার গঙ্গা গঙ্গা উচ্চারণ করা ফলপ্রসূ। যদি আপনারা গঙ্গা আপনাদের আশেপাশে না থাকে, তাহলে অবশ্যই যে কোনো জলাশয়ে গিয়ে বা জল নিয়ে 3 বার গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে আপনারা গঙ্গায় স্নান করার সমস্ত ফল অর্জন করতে পারবেন। এই দিন আবার অন্নদান, তিল দান বা চাল দান করা খুবই ভালো। এই দিনে মহাদেব ও পার্বতীর পূজা করা, বিশেষ করে শিবলিঙ্গে দুধ ও জল বেলপত্র অর্পণ করা উচিত। বাড়িতে অতিথি এলে তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। অমাবস্যার দিনে ব্রহ্মচর্য ভঙ্গ করা বা গর্ভধারণ সংস্কার করা উচিত নয়। গর্ভবতী মায়েদের রাতে নির্জন স্থানে একা যাওয়া উচিত নয়। এই দিনে অবশ্যই খেতে হবে ভগবানের প্রসাদ। হরিয়ালি তীজ উদযাপনের 3 দিন আগে হরিয়ালি অমাবস্যা পড়ে। শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। এটি বর্ষার ঋতুর সাথে সম্পর্কিত, যা ভালো ফসল কাটা এবং খরা প্রতিরোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাস দেব দেবীর আশীর্বাদ লাভের জন্য শুভ। হরিয়ালি অমাবস্যার পিতৃ তর্পণ এবং দান পূর্ণ করাকে শুভ বলে মনে করা হয়। হরিয়ালি অমাবস্যায় পিপল গাছের পূজা করা হয়, অর্থাৎ অসুস্থ গাছের পূজা করা হয়। অমাবস্যার দিনটি পূর্বপুরুষের উদ্দেশ্যে উৎসর্গকৃত। অমাবস্যার দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করবেন। পূর্বপুরুষদের সন্তুষ্টির করার জন্য একটি পূজা করবেন। ব্রাহ্মণদের জন্য একটি বিশেষ খাবার প্রস্তুত করবেন। ভক্তির সহিত ভগবান শিবের উপাসনা করবেন এবং তার আশীর্বাদ কামনা করবেন। শিব পূজা সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে। ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত মন্ত্র পাঠ করবেন এবং ভজন গাইবেন। ভগবান শিব মন্দিরে বিশেষ দর্শন ও পূজা অর্চনা করবেন, উপবাস পালন করবেন। পূজা সম্পন্ন করার পরেই ভোজন গ্রহণ করা হয়। হরিয়ালি অমাবস্যায় মহিলারা তাদের স্বামীদের মঙ্গল কামনার্থে প্রার্থনা করেন। দীপ পূজা হলো হরিয়ালি অমাবস্যার প্রধান রীতি। মানুষ রঙিন প্রদীপ বা দীপ পূজা ইষ্ট দেবতা দেবী লক্ষ্মী, দেবী পার্বতী, দেবী সরস্বতী এবং পঞ্চ মহাভূতের যেমন বায়ু, জল, আগুন, আকাশ এবং পৃথিবীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। দীপ পূজা অষ্ট ঐশ্বর্য প্রদান করে। প্রদীপের আলো সমস্ত অশুভ নেতিবাচক শক্তিকে তাড়িয়ে দেয় এবং জীবনে নতুন উজ্জ্বলতা নিয়ে আসে। এই হরিয়ালি অমাবস্যা হলো পিতৃতর্পণের জন্য অত্যন্ত শুভ। দান, পূজা ও অন্য যে কোনো শুভ অনুষ্ঠানের মতো প্রতিটি সৎকর্ম তাদের কাছে পৌঁছে যায়। তাই এই দিন অবশ্যই একটি প্রদীপ বাড়ির সদর দরজার সামনে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করে রাখবেন। এতে দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে এবং অশুভ শক্তি ভস্মীভূত হয়ে যাবে। প্রাচীনকালে এক প্রত্যন্ত গ্রামে সূর্যকুমার নামে এক যুবক বাস করত। সে ছিল অত্যন্ত ধার্মিক, সৎ এবং কঠোর পরিশ্রমী। কিন্তু ভাগ্যের নির্মল পরিহাসে তার পরিবার ছিল ঘোর দারিদ্র্যের শিকার। তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করাই ছিল তাদের কাছে ভীষণ কঠিন সংগ্রাম। সূর্যকুমার প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাটে কঠোর পরিশ্রম করত। কখনো অন্যের জমিতে মজুরি খাটত, কখনো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করত। কিন্তু এত পরিশ্রম সত্ত্বেও দারিদ্র্যের কালো ছায়া তাদের পিছু ছাড়ছিল না। জীর্ণ কুঁড়ে ঘরে ফুটো চাল দিয়ে বৃষ্টির জল পড়ত, আর শীতের রাতে ছেঁড়া কাঁথার নিচে তাদের শরীর কাঁপত।
পরিবারের সকলের মুখে সবসময় লেগে থাকতো এক বিষাদের ছাপ। তার পরিবারের এই সীমাহীন দুঃখ কষ্ট দেখে অত্যন্ত ব্যথিত ছিল। তার কচি ছোট ভাই বোনেরা যখন খাবারের জন্য কাঁদতো, তার মায়ের শীর্ণ মুখ দেখে তার বুক ফেটে যেত। সে মনে মনে সংকল্প করলো, যেভাবেই হোক সে তার পরিবারকে এই দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্ত করবে। সে দিনের পর দিন ভাবতো, কি করলে এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া যাবে। বহু জ্ঞানী গুণী মানুষের কাছে সে পরামর্শ চেয়েছিল, কিন্তু কোনো পথই তার কাছে স্পষ্ট হয়নি। একদিন গভীর রাতে সূর্যকুমার যখন তার ভাঙা কুঁড়ে ঘরের এক কোণে শুয়েছিল, তখন সে ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। সেই সময় সে এক অলৌকিক স্বপ্নে দেখলো তার সামনে এক তেজস্বী পুরুষ আবির্ভূত হয়েছেন, যার মুখমণ্ডল থেকে যেন দিব্য জ্যোতি ঠিকরে পড়ছে। তার পরিধানে ছিল উজ্জ্বল বসন, আর তার হাতে ছিল একটি রক্তিম পদ্ম। সেই পুরুষ ছিলেন স্বয়ং সূর্যদেব। তার দিব্য রূপে সূর্যকুমার মুগ্ধ ও ভীত হয়ে উঠল। সূর্যদেব স্নিগ্ধ অথচ গম্ভীর স্বরে বললেন, বৎস সূর্যকুমার, তোমার ভক্তি, নিষ্ঠা এবং পরিবারের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি প্রীত হয়েছি। আমি জানি তোমার পরিবারের দুঃখের সীমা নেই। তোমার আত্মত্যাগ ও অদম্য ইচ্ছা শক্তি আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে এক মহিমান্বিত ব্রতের কথা বলছি, যা নিষ্ঠার সাথে পালন করলে তোমার সকল দুঃখ দূর হবে এবং তোমার পরিবার ধনে ধান্যে ভরে উঠবে। এই ব্রত তোমাকে শুধুমাত্র আর্থিক সমৃদ্ধি দেবে না, বরং তোমার জীবনে শান্তি ও আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেবে। সূর্যকুমার করজোড়ে ভূমিষ্ঠ হয়ে পড়ল। প্রভু, হে জগৎপতি, কৃপা করে আমাকে সেই ব্রতের কথা বলুন। আমি আপনার আদেশ শিরোধার্য করে তা পালন করব। তার চোখে তখন এক নতুন আশার আলো। সূর্যদেব বললেন, প্রতি সোমবারে অমাবস্যার দিনে তুমি সম্পূর্ণ উপবাস থাকবে। সেদিন সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে শীতল জলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবে। এরপর তোমার কুঁড়ে ঘরের পূর্ব দিকে মুখ করে একটি পবিত্র স্থানে একটি লাল বস্ত্র বিছিয়ে তার উপর একটি মাটির প্রদীপ স্থাপন করবে। মনে রাখবে, স্থানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত হয়। প্রদীপে তিলের তেল দিয়ে সেটি প্রজ্বলন করবে। এই প্রদীপটি হবে আমারই প্রতীক, যা তোমার জীবনে আলো আনবে। প্রদীপ প্রজ্বলন করার সময় গভীর বিশ্বাসে আমার সূর্যদেবের নাম স্মরণ করে বলবে, হে দিবাকর, হে জগৎপতি, হে তেজময় সূর্যদেব, আমার ও আমার পরিবারের সকল দুঃখ কষ্ট দূর করো। আমাদের গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনো। আমাদের অন্ধকার জীবনে তোমার আলো বর্ষণ করো। এই মন্ত্র তুমি মনে মনে বারংবার জপ করবে। সারাদিন উপবাস থাকবে এবং কোনো প্রকার অন্ন বা জল গ্রহণ করবে না। সারাদিন তুমি তোমার কাজ করতে পারো, কিন্তু তোমার মন যেন আমার দিকে নিবদ্ধ থাকে। সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর পুনরায় স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করবে এবং এরপর ফলমূল মিষ্টি গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে। মনে রাখবে, এই ব্রত তুমি টানা 12 মাস নিষ্ঠার সাথে বিনা দ্বিধায় বিনা ব্যতিক্রমে পালন করবে। তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। স্বপ্ন ভঙ্গ হওয়ার পর সূর্যকুমার যেন নতুন জীবন পেল। তার মন থেকে সব হতাশা দূর হয়ে গেল। তার চোখে মুখে দেখা গেল এক দৃঢ় সংকল্পের ছাপ। সে সূর্যদেবের নির্দেশিত পথে ব্রত পালনের সংকল্প করলো। প্রথম অমাবস্যা থেকেই সে নিষ্ঠার সাথে ব্রত পালন শুরু করলো। পরিবারের সকলে প্রথমে তাকে নিরুৎসাহিত করেছিল, কারণ উপবাসে তার শরীর আরো দুর্বল হয়ে পড়বে বলে তারা ভয় পেয়েছিল। তারা বলতো, সূর্যকুমার, এমনিতেই তো তুমি দুর্বল, তার উপর উপবাস করলে কিভাবে কাজ করবে? কিন্তু সূর্যকুমার তার সংকল্পে অটল ছিল। সে তাদের বোঝানোর চেষ্টা করত যে এ তার জীবনের একমাত্র আশা, একমাত্র পথ। প্রথম কয়েক মাস তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা গেল না। তাদের দারিদ্রতাই তেমনই ছিল। গ্রামের অন্যান্যরাও তাকে দেখে হাসতো। সূর্যকুমার পাগল হয়ে গেছে, উপবাস করে কি আর ধনসম্পদ পাওয়া যায়? কিন্তু সূর্যকুমার ধৈর্য হারালো না। সে পূর্ণ বিশ্বাস নিয়ে প্রতি অমাবস্যার ব্রত পালন করে চলল। তার বিশ্বাস ছিল সূর্যদেবের বাক্য মিথ্যা হতে পারে না। সে তার দৈনন্দিন কাজও সমান নিষ্ঠার সাথে করে যেত। দেখতে দেখতে 12 মাস পূর্ণ হলো। দ্বাদশ অমাবস্যার ব্রত পালনের পর
এক অলৌকিক ঘটনা ঘটল। সেই দিন সূর্যকুমার ব্রত শেষ করে ঘুমিয়ে পড়তেই আবার সেই স্বপ্ন দেখলো। এবার সূর্যদেব তাকে বললেন, বৎস, তোমার বিশ্বাস ও নিষ্ঠায় আমি অত্যন্ত সন্তুষ্ট। তোমার ব্রত পূর্ণ হয়েছে। তোমার ভাঙা কুড়ে ঘরের পাশে ঠিক উত্তর পূর্ব কোণে মাটির নিচে লুকানো রয়েছে এক বিশাল ধনরাশি। যাও তা খুঁজে বের করো। পরদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যকুমার দ্রুত সেই স্থানে গেল। তার মন আনন্দে উত্তেজনায় পূর্ণ ছিল। সে একটি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তার কোদালের মাথায় কিছু একটা শক্ত বস্তুর আঘাত লাগলো। সে আরো গভীর করে খুঁড়তেই অবাক হয়ে দেখলো মাটির নিচে সত্যি স্বর্ণমুদ্রা ও রত্নে ভরা একটি বিশাল কলস রয়েছে। সেই কলসের মুখটি ছিল একটি প্রাচীন পাথরের চাই দিয়ে ঢাকা। কলসটি ছিল এত পূর্ণ যে তা উপচে পড়ছিল। সূর্যকুমার আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দ্রুত সেই ধনরাশি তুলে আনলো এবং তার পরিবারকে দেখালো। তাদের আনন্দের সীমা রইল না। তাদের চোখে জলে এসে গেল। সেই দিনেই তারা সূর্যদেবকে মন থেকে প্রণাম করলো। সূর্যকুমার সেই ধনরাশি দিয়ে তাদের পুরনো জীর্ণ কুঁড়ে ঘর ভেঙে একটি নতুন প্রাসাদ তৈরি করলো। তারা আর কখনো অভাবে থাকলো না। তাদের গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে এলো। তাদের পরিবার কেবল আর্থিক সমৃদ্ধি পেল না, বরং পুরো গ্রামেই তাদের সম্মান অনেক বেড়ে গেল। সূর্যকুমার সেই ধন সম্পদ কেবল নিজের জন্য রাখলো না, সে গ্রামের দরিদ্রদের সাহায্য করত, বিদ্যালয় তৈরি করত এবং গ্রামের উন্নতিতে অবদান রাখত। সূর্যকুমার ও তার পরিবার বুঝতে পারলো যে এ সবই ছিল সূর্যদেবের অপার কৃপা, ব্রত পালনের ফল। সেই দিন থেকে সূর্যকুমার এই ব্রতের কথা গ্রামে প্রচার করলো। তখন থেকে প্রতি অমাবস্যার দিনে সূর্যকুমার ব্রত পালন করার প্রথা প্রচলিত হলো। যারা দারিদ্র্য থেকে মুক্তি পেতে চায়, তারা জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে, তারা নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে সূর্যদেবের কৃপায় সকল দুঃখ দূর হয় এবং জীবন ধনধান্যে ভরে ওঠে। সূর্যদেব শুধু অন্ধকার দূর করেন না, তিনি জীবনে আশা, আলো এবং সমৃদ্ধিও নিয়ে আসেন। তো অমাবস্যার দিনে বাড়ির উত্তর পূর্ব কোণে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করুন, অন্ধকার দূরীভূত করুন, বৃক্ষ দারিদ্রতা থেকে মুক্তি পান। আশা করি বুঝতে পেরেছেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।